বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে রিকশা চালক আহত হয়েছিলেন এবং তিনি মারা গিয়েছেন, এবং তার পরিবারকে আমি এই গিফটটা আমি দিতে চাই। কদিন আগেও এ দলটাকে নিয়ে ছিল কত সমালোচনা। দলটা যখন পাকিস্তান সফরে যায় তখন দেশে ছিল অস্থিরতা, তবে দেশ জুড়ে যখন নতুনের জয়গান তখন টাইগার শিবিরেও লেগেছে পরিবর্তনের হাওয়া। তাই যেন নব উদ্যমে লড়ছে বাংলাদেশ, গড়েছে ইতিহাস। পাকিস্তানের বিপক্ষে 2-0-তে সিরিজ জয়, যা হয়নি এর আগে কখনো। বাবর শানদের হোয়াইট ওয়াশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় টেস্টে নিয়েছেন 5 উইকেট, নাম উঠিয়েছেন রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে। আর লিটনের সঙ্গে গড়া তার 165 রানের পার্টনারশিপ খাদের কিনারা থেকে টেনে তুলেছে বাংলাদেশ দলকে। আমি প্রথমেই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই। প্রথমবারের মতো দেশের বাইরে সিরিজ সেরা হওয়ায় আমি সত্যিই অনেক খুশি। ওই মুহূর্তে ব্যাটিং করা কঠিন ছিল, আমি শুধু স্ট্রাইক রোটেট করে খেলেছি, লিটন মুশিদের সাপোর্ট দিয়েছি। আবার এই উইকেটে স্পিন বোলিংও করাটা কঠিন ছিল, তারপরও সেখানে 5 উইকেট নিতে পেরে আমি আনন্দিত। দ্বিতীয় টেস্টে 26 রানে 6 উইকেট হারায় সফররতরা। সেখান থেকে ম্যাচের দায়িত্ব কাঁধে নেন লিটন দাস। মিরাজের সঙ্গে করেন রেকর্ড পার্টনারশিপ, 27 মাস পর পান সেঞ্চুরির দেখা। এমন কীর্তিতে সতীর্থদের ক্রেডিট দিতে ভোলেননি এলকেডি। আমি নিজের ওপর বিশ্বাস রেখেছি। পাকিস্তান ভালো বল করছিল, আমি আর মিরাজ কথা বলে তাদের থেকে মোমেন্টাম নেয়ার চেষ্টা করেছি। এরপর মিরাজের কয়েকটা চারে সেটা আমরা পেরেছি, তাই লাঞ্চের পর রান তোলা সহজ হয়েছে। মিরাজ হাসান আমাকে খুব ভালো সাপোর্ট দিয়েছে। পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পেস ইউনিটও ছিল দুর্দান্ত। নাহিদ রানার গতির ঝড় আর হাসান মাহমুদের সুইংয়ের সামনে দাঁড়াতেই পারেননি বাবর রিজওয়ানদের মতো বিশ্বসেরা ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে হাসানও নিয়েছেন 5 উইকেট। পেসারদের এমন সাফল্যে খুশি হাসান। আমি একজন ফাস্ট বোলার, উইকেট নেয়াই আমার লক্ষ্য ছিল। আমরা এই সিরিজটার জন্য কঠোর পরিশ্রম করেছি, সবাই যে যার জায়গা থেকে সর্বোচ্চ দিয়েছি, তাই ম্যাচ জিতেছি। সামনের সিরিজগুলোতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে চান মিরাজ, লিটন, হাসানরা। তামিম হোসেন, সময় সংবাদ।